মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটদের প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন নিউজ উইকের এডিটর অ্যাট লার্জ টম রজার্স। তার মতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির মতো বিষয়ে এআই ভিত্তিক অ্যাপ ব্যবহার করে ভোটারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা যেতে পারে। এদিকে বছরের প্রথম 6 মাসে ডেমোক্রেটিক আইন প্রণেতারা 451টি টাউন হলে অংশ নিলেও রিপাবলিকানরা অংশ নিয়েছে মাত্র 39টিতে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামে যখন সাধারণ মানুষ চাপের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন ডেমোক্রেটদের জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছেন নিউজ উইকের এডিটর অ্যাট লার্জ টম রজার্স। তার প্রস্তাবিত বিকল্প সেই ব্যক্তির লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানো। রজার্স একটি বিশেষ এআই অ্যাপ তৈরির পরামর্শ দিয়েছেন। সুপারমার্কেট, গ্রোসারি শপ, গ্যাস স্টেশন, অনলাইন রিটেল সুপার শপের পণ্যের দাম রিয়েল টাইমে পর্যবেক্ষণ করবে অ্যাপটি। ক্রেতাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী বিকল্প খুঁজে দেবে এটি। রজার্সের মতে এমন প্রযুক্তি বাজারে কেনাকাটাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পারে। এআই নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও এর মাধ্যমে নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। বিশেষ করে ইনস্টাকার্টের মতো ডেলিভারি সেবার সম্প্রসারণে বাড়তে পারে কাজের সুযোগ। এদিকে রিপাবলিকানদের টাউন হল বৈঠক আয়োজনেও দেখা গেছে বড় পরিবর্তন। চলতি বছরের প্রথমার্ধে ডেমোক্রেটরা 451টি ইনপারসন টাউন হল করলেও রিপাবলিকানরা করেছেন মাত্র 39টি। রিপাবলিকানদের দাবি, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগের কারণেই এই পরিবর্তন। তবে সমালোচকদের মতে কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতেই টাউন হল থেকে দূরে থাকছেন রিপাবলিকান আইন প্রণেতারা। অন্যদিকে 2020 সালের নির্বাচনে প্রায় 24,000 অনাগরিক ভোট দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের দাবি নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটার তালিকায় অনাগরিকের নাম থাকা সম্ভব হলেও ব্যাপকভাবে তাদের ভোট দেওয়ার দাবির পক্ষে প্রমাণ নেই। নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড ফেঞ্চ এই দাবিকে ভয় তৈরির কৌশল হিসেবে দেখছেন। পলিসি এডিটর মোনা চ্যারনের মতে, বারবার জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনের উপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।